ভিকি ভাইয়া নিজেও বলেছেন তিনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন। উপস্থাপনা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, আমার মস্তিষ্ক অটোমেটিক্যালি কাজ করে। মাঝে মধ্যে বিভিন্ন শোরগোল শোনা যায়, অমুক নায়ক বললো, অমুক ডিরেক্টর বললো। চক্র 2-তে কাজের অভিজ্ঞতা একদম আলাদা, কারণ এখানে আমার ক্যারেক্টারটা খুবই গ্রে একটা ক্যারেক্টার। সো এটা নিয়ে এখন বলে ফেলে তো স্পয়লার দেওয়া হয়ে যাবে, বাট জেনি যে অন্ধ এটা সবাই জানে। অন্ধ জেনি কেমন হবে, আবার কোথাও কোথাও দেখা গেছে যে জেনি অনেক হিংস্র। সো জেনির হিংস্রতা জানতে হলেও পুরো ক্যারেক্টারটা দেখতে হবে, পুরো সিরিজটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে জেনি আসলে কেমন। আর আমি বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় চ্যালেঞ্জ আমার জন্য, যেহেতু এরকম একটা ক্যারেক্টার প্লে করতে হবে। আর ভিকি ভাইয়া নিজেও বলেছেন তিনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন। এখন সেই চ্যালেঞ্জে কতটুকু আমরা সাকসেসফুল সেটা আসলে অডিয়েন্স বলবে, বা অডিয়েন্স কিন্তু ফিডব্যাকও দিচ্ছে। অভিনয়টা ডেফিনেটলি কঠিন, কারণ আমি তো অভিনয়টা প্রতিদিন করি না। আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আইনো আমি প্রাচ্যনাটের 29 ব্যাচ, আমি মূকাভিনয় করি, কিন্তু এটা তো আমার রেগুলার প্রফেশন না, আমার প্যাশনের জায়গা অভিনয়। সো উপস্থাপনা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। সো আমাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিলে আমি জানি যে আমি কী বলবো, আমার জানতেও হয় না, আমার মস্তিষ্ক অটোমেটিক্যালি কাজ করে। বাট অভিনয়ের জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়, অনেক ভাবতে হয়, সিনিয়রদেরকে জিজ্ঞেস করতে হয়, তারপর ডিরেক্টরের সাথে বারবার বসতে হয়। সো আমি কিন্তু সেই প্র্যাকটিসগুলো করেছি এবং চেষ্টা করেছি যেন মানে প্রপারলি এই ক্যারেক্টারটাকে ডেলিভারি দিতে পারি। এইটা তো ডিরেক্টররা বলতে পারবে, কারণ মাঝে মধ্যে বিভিন্ন শোরগোল শোনা যায়, অমুক নায়ক বললো, অমুক ডিরেক্টর বললো, বাট ফাইনালি কেউ না বললে তো আমি গিয়ে চলে যাব না। সো যখন সময় হবে বা এরকম সময় আসবে, ডেফিনেটলি দেখা যাবে।